তো ও বেরিয়ে গেছে ফাতিহা, খাইতে পারে দেখি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হলাম। নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা, ওটা হচ্ছে কুলাজালি পিঠা। ওইটা আমি তৈরি করব। তো আমি দুইভাবে আজকে কুলাজালি পিঠা মানে বানাবো একই প্রসেসেই, কিন্তু দুইভাবে আর কি খাবো। তো আমি এটার মধ্যে প্রথমে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া। তার মধ্যে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কুসুম গরম পানিটা আমি ইউজ করেছি। আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, এই 2টা ডিম দিয়ে দিলাম। তখন ভালোভাবে আমি হাত দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে। ব্যাটারটা যে এরকম চামচের পেছনে দেখেন, মানে খুব ভারীও না খুব পাতলাও না। তো এখন চলে যাব চুলায় বানানোর জন্য। তো কুলাজালি পিঠা বানানোর জন্য এখানে কুলা খুব গরম করে নিয়েছি আমি। একবার সবাই খাবে না, সবাই খাইতে হবে, সবাই খাবে ও থাকবে না। তো এই তো হয়ে গেছে, দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত, কতটা সফট। আর এই যে দেখেন হয়ে উঠে যাচ্ছে, এই যে পারফেক্ট। হাঁড়িতে উঠিয়ে নিচ্ছি গরম থাকার জন্য আর সফট থাকার জন্য। দেখেন নারিকেল আর খেজুরের গুড় নিয়ে নিয়েছি। ওই দিন পিঠা বানিয়েছিলাম, এটুকু ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে ঝটপট কিছু তৈরি করে নেওয়ার জন্য, তার জন্য আর আমি এগুলো করে নেই। এখন আমি সাথে দিয়ে দেব গুড় আর নারিকেল দিয়ে নিচ্ছি। এভাবে খেতেও কিন্তু ভালো লাগে। তো দুইভাবে বানিয়ে ফেললাম। এই কি বলে, মাংস দিয়ে খাও। তাই তো এটা হচ্ছে মিষ্টি দিয়ে বানালাম। বিসমিল্লাহ বলে খেয়ে দেখি। মাশাআল্লাহ ভালোই লাগতেছে, গরম গরম। আপনারা বাসায় এভাবে খেয়ে দেখতে পারেন। নারিকেল আর গুড় দিয়ে পাটিসাপটা পিঠার মতো ভালো লাগবে খেতে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক। সবাই খালি মাংস দিয়েই খায়, তো আমি ভাবলাম যে একটু মাংস দিয়েও খাওয়া হবে না আজকে, তারপরে হচ্ছে দিয়েও নারিকেল আর গুড় দিয়েও পাটিসাপটা পিঠার মতো। ছাড়া ভালো লাগলো অনেক। এই যে নাও পিঠা, পিঠা খাও। সুন্দর খেতে পারে। তো দেখতে দেখতে পিঠা বানানো হয়ে যাইতেছে, তারপরে বাচ্চারা খাইতেছে। নরম পিঠা হয়ে গেল কুলাজালি পিঠা। নাও ফাতিহা নাও, দাঁড়া। বিসমিল্লাহ। কেমন লাগে আম্মু? মজা, অসাধারণ। কোনটা ভালো লাগছে সাবরিনা আব্বু, মিষ্টিটা না জালটা? দুইটা দুই রকম স্বাদ, একটা জাল একটা মিষ্টি, বুঝছো?